নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এলাম 4 মে 2025 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কেমন যাবে আজ সারাদিন? চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু কর্কট রাশির ঘরে এবং সে সক্ষেত্রে নিজ গৃহে অবস্থান করছে। কে? আমাদের মনের কারক গ্রহ চন্দ্র। তার সঙ্গে কে আছে? শক্তির কারক গ্রহ মঙ্গল এবং অবশ্যই আমাদের আবেগ, অনুভূতি, জেদ এরও কারক গ্রহ কিন্তু মঙ্গলের অনেকটা পার্ট ডিপেন্ড করা। তো মঙ্গলের সঙ্গে যেহেতু চন্দ্রের যোগ, সাধারণভাবে মানুষের মধ্যে একটা জেদ সুলভ, করছি মানে এই কাজটা আমি করবই, এবং যে কোনো বিষয়ে নিজের মতটাকে চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি এটা কিন্তু মানুষের মধ্যে থাকবে। এটা আপনার ভেতরেও থাকতে পারে, আপনার অপোজিটে যে আছে তার ভেতরেও থাকতে পারে। এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। এবং চন্দ্র মনের কারক গ্রহ, শক্তিশালী থাকার জন্য মনে উদ্যমশীল মানসিকতা থাকবে, যে কোনো কাজ শেষ করা বা কোনো কাজে টার্গেট ভিত্তিক কাজ করা, সেগুলো তো থাকবে। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে মনের ভেতরে কিন্তু সূক্ষ্ম আবেগ, অনুভূতি এগুলো কিন্তু অত্যন্ত বেশি থাকবে। খুব ছোটখাটো বিষয়ে কেউ কিছু বললো, একটু মনে লেগে গেল, আবেগতাড়িত হয়ে গেল, খুব মাইন্ড সেন্সিটিভ হয়ে গেল, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ভাবে কিন্তু বর্তাচ্ছে। এছাড়া কি হতে পারে? এছাড়া প্রথমত চন্দ্রের অবস্থান অনুযায়ী এখানে কিন্তু দুটো নক্ষত্রকে চন্দ্র কভার করছে। সকালটা যেমন চলছে, এখানে কিন্তু শনি নক্ষত্রের প্রভাব থাকছে এবং শনি আমাদের ভেতরে কর্ম প্রভাব, কাজের ক্ষেত্রে যোগাযোগ এবং কর্ম বিষয়ে কিন্তু সফলতা দেয়, এবং শনি আপনাকে ধৈর্য এবং একটু অপেক্ষাও করায় কোনো কাজে। এটা থাকছে। পরবর্তী সময় নিচস্থ বুধের নক্ষত্র আছে। এই নিচস্থ বুধের নক্ষত্র দুপুর থেকে আসার জন্য কিছুটা সমস্যা করবে, কারণ বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ এবং হরোস্কোপে যখনই এই মন বুদ্ধির সংযোগ হয়, মানুষের মধ্যে একটা দোটানা কাজ করে। কখনো ভাবছে সে আবেগ দিয়ে এই কাজটা করবে, সঙ্গে সঙ্গে বুদ্ধি বলছে এটা না করতে। আবার কখনো কখনো বুদ্ধি বলছে না এটা নয় ওটা করো, কিন্তু মনের আবেগ সেখানেই পড়ে আছে। এর মধ্যে একটা দোটানা চলতে থাকে। কাদের বেশি হয়? যাদের জন্মছকে চন্দ্র বুধের সংযোগটা আছে। ফলত এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে যে ডিসিশনে পৌঁছানোর ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে দুপুর থেকে যদি আপনার কোনো বড় সিদ্ধান্ত ইত্যাদি নেওয়ার থাকে, আপনি কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী ব্যক্তি বা যে বিষয়টা বোঝে তার পরামর্শ নিন। নচেত অবশ্যই একদিন পর আপনি যে কোনো কাজ করুন। এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। এছাড়া আজকের দিনটা জেনারেল কর্মভাব অবশ্যই ভালো। চাকরিজীবী মানুষ এবং সাধারণ ব্যবসা এবং খেটে খাওয়া মানুষদের ক্ষেত্রে সকালটা তো খুবই ভালো। এবং দুপুর থেকে বুধের প্রভাব থাকার জন্য স্পেশাল কিছু কাজ, যেমন কমিউনিকেশন, প্রেস মিডিয়া, সেলসের কাজ, অনলাইনের কাজ, টার্গেট ভিত্তিক কাজ, মিডিয়া রিলেটেড অন্যান্য কাজ, এগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। আজকের দিনটা অবশ্যই কিন্তু পড়াশোনা, এডুকেশন সিস্টেম ওভারঅল স্ট্রং থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে এবং এডুকেশন রিলেটেড যে কোনো কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ফ্রুটফুল একটা রেজাল্ট হরোস্কোপে আসতে পারে। এর বাইরে আমি বলবো, কোনো পরীক্ষা এক্সাম আজকের দিনে থাকলে, যেহেতু বুধ রাহু যোগ চলছে, আপনার ক্যালকুলেশন বা একদম সব ঠিক লিখছেন, ওএমআর ভুল করে ফেলেন, এই জাতীয় বিষয়গুলোকে বিশেষভাবে কনসেন্ট্রেট করতে হবে। আজকের দিনটা অবশ্যই আপনি কোনো প্রস্তাব দিতে পারেন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন, ডেটিং মিটিং, নতুন ব্যক্তির সঙ্গে আলাপচারিতা, সোশ্যাল মিডিয়ায় যদি কোনো কাজ করেন সেক্ষেত্রেও খুবই ভালো ফল আজকের দিনে থাকছে। কিন্তু কোনো কোনো বিষয় কিন্তু সামান্য কথা, সামান্য বিষয়ে মনে চিন্তার স্রোত আনতে পারে, অস্থিরতা আনতে পারে। অহেতুক বসে আছেন এমন কিছু বিষয় না, ভেতর ভেতর একটা টেনশন কাজ করছে, এই জাতীয় বিষয়গুলো অনেকের ক্ষেত্রে থাকতে পারে। এবং এই মন বুদ্ধি শনির এই কম্বিনেশনগুলো, এগুলো জেনারেলি একটু সময় অপচয় করে। টাইম ম্যানেজমেন্টের দিকে ভীষণ ভীষণ ভাবে খেয়াল রাখবেন। কোথা দিয়ে যে সময়টা পার হয়ে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনার পক্ষে ঠাউর করা সম্ভব নাও হতে পারে। আমি প্রেম, সম্পর্ক, অর্থ এবং স্বাস্থ্য নিয়ে বলবো, তবে তার আগে বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, সময় সাপেক্ষ, দীর্ঘ হবে এবং ডিটেল হবে। সব প্রশ্নের উত্তর 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন এবং আপনার পক্ষে যেটা সুবিধাজনক, সন্তোষজনক হবে। আপনারা কল করে নেবেন, আমাদের সঙ্গে টেলিফোনিক কনভারসেশন বা অবশ্যই সামনে এসে কথাবার্তা হতে পারে। এবার আলোচনা অবশ্যই কিন্তু আজকে আমাদের প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা ডিপেন্ড করছে সেটা হচ্ছে বিশ্বাস এবং পারস্পরিক আত্মিক টান। তো এই জায়গাটা ওভারঅল আজকের দিনে ভালো থাকারই সম্ভাবনা থাকছে, কিন্তু কিছু পয়েন্টে একটা মিসকমিউনিকেশনের যোগ দেখা যাচ্ছে। আপনি ধরেন একটা টেক্সট করলেন, তার মিনিংটা কিছু উল্টো দাঁড়ালো, কারোর মারফত কোনো কথা পাঠালেন, তিনি আগে কিছু ভুল বুঝলেন, বা আগে থেকে যাদের ভুল বোঝাবুঝিটা চলছে বা তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা চলছে, এই জাতীয় বিষয়গুলো প্রবলেম ক্রিয়েট করতে পারে। এটা বাদ দিলে দিনটা রোমান্টিক, ভালো, আবেগপূর্ণ এবং ঘনিষ্ঠতা ভরা থাকবে। মঙ্গলচন্দ্র যোগ থাকার জন্য একে অপরের মতটা একের উপর চাপিয়ে দেওয়ার একটা ছোটখাটো টেন্ডেন্সি থাকতে পারে, এটা একটু কন্ট্রোল করবেন। বাকি জায়গাটা প্রেমের ক্ষেত্রে ওভারঅল ভালো। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, সংযোগ, নতুন কাউকে প্রস্তাব দেওয়া, এগুলো ক্ষেত্রে ওভারঅল আপনি ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকছে, তবে মাঙ্গলিক যোগের ব্যক্তিদের বা মঙ্গলচন্দ্র ব্যক্তিদের একটু নরমে গরমে যেতে পারে দিনটা, কিন্তু বাকিদের ক্ষেত্রে স্থিতিশীল থাকছে। এবং দাম্পত্য সুখ বলতে আমরা যেটা বুঝি, যতটুকু বুঝি, সেটা কিন্তু বহাল থাকছে হরোস্কোপে। স্বাস্থ্যের দিকটা খুবই ভাইটাল।
অনেকগুলো গ্রহ সংযোগে কিছু সমস্যা থাকতে পারে। প্রথমত ব্লাড প্রেসার বা রক্তচাপের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে বলবো। দ্বিতীয়ত এখানে ঠান্ডা লাগার ধাত, সর্দি কাশি, শনির প্রভাবে কিছুটা থাকতে পারে। তৃতীয়ত এখানে কিন্তু স্কিন অ্যালার্জি, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যাজমাটিক সমস্যা থাকতে পারে। একটা মানুষেরই এতগুলো রোগ হয়ে যাবে তা নয়, যার যে জন্মছকে আছে সেই অনুযায়ী কিন্তু এই রোগগুলোর মধ্যে ঘোরাফেরা ব্যাপারটা করতে পারে। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু অর্থনৈতিক বিষয়টা। অর্থনৈতিক বিষয় আর আর্থিক দিকে দেখে দিনটা পজিটিভ এবং আয়ভাব শুভ থাকবে। আর্থিক পরিকল্পনা ইত্যাদি করা যেতে পারে। রেগুলার ইনকাম সোর্স ভালো থাকবে। আর্থিক দিক থেকে ইমপ্রুভমেন্টের দিনটা দেখা যাচ্ছে। তবে বুধ রাহু যোগ থাকলে দুটো সমস্যা হবে। এক হচ্ছে খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, যেটা একটু আগে বললাম সমস্যা ক্রিয়েট করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ফাটকার ক্ষেত্রে বুধ রাহু যোগ আপনাকে কিন্তু কিছুটা ডাউনে রাখতে পারে। ইভিন শনি রাহু যোগটাও কিন্তু ফাটকার ক্ষেত্রে দুর্বলতা দিতে পারে। সকালের দিক থেকে চোট আঘাতে টুকিটাকি টেন্ডেন্সি থাকছে। এবার হচ্ছে নক্ষত্রের বিশ্লেষণ। তো শনি নক্ষত্র এখন চলছে। শনি নক্ষত্র যাদের জন্ম হয়েছে লগ্ন বা রাশি, শনি নক্ষত্র কি কি? তিনটে নক্ষত্র আছে অবশ্যই কিন্তু, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। এই তিন নক্ষত্র যদি জন্ম হয় লগ্ন বা রাশি, একটু আবেগতাড়িত তো থাকবেই সময়টা। তবে আমি এটা বলবো, যদি আপনার এই নক্ষত্রগুলো শুধুমাত্র রাশির নক্ষত্র হয়, অর্থাৎ এই পুষ্যা, অনুরাধা বা উত্তর ভাদ্রপদ, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, ভালো এবং সুখময় কাটার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে, এবং সেটা পুরো দিনটাই। দুপুর অব্দি আবেগ থাকবে, কিন্তু পুরো দিনটা সাধারণভাবে আজকে আপনাদের ভালো থাকবে। এবার আসা যাক বুধের নক্ষত্র। বুধের নক্ষত্র দুপুর থেকে শুরু হচ্ছে। অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী লগ্ন বা রাশি নক্ষত্র আবেগতাড়িত থাকবে অবশ্যই কিন্তু দুপুর থেকে। তবে এই নক্ষত্রগুলো যদি আপনার শুধু রাশির নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, তাহলে কিন্তু দিনটা শুরু থেকেই আপনার অত্যন্ত পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অপরদিকে অন্যান্য নক্ষত্রের কথায় আসা যায়, যেমন যদি আপনার কেতু নক্ষত্রে জন্ম হয়, অশ্বিনী, মঘা এবং মূলা, এরা কিন্তু দুপুর থেকে অত্যন্ত ভালো ফল পাবে এবং দুপুর থেকে এরা কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবে। রাশি নক্ষত্র হতে হবে। অপরদিকে রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতভিষা, সকাল দিলের দিকটা একটু বাধা বিপত্তি, কিছু সমস্যা এগুলো কিছু ফেস করবে। তেমনই কিন্তু শুক্রের নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, সকালের দিকটা কিছু বাধা বিপত্তি সমস্যা ফেস করবে। কিন্তু দুপুর থেকে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া অত্যন্ত ভালো ফল অবশ্যই তারা পেতে পারেন। এবং আজকের দিনটা আমি এটা বলতে পারি যে কিছু সমস্যা দুপুর থেকে থাকবে। বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশন এখন যেটা বলছি সেটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার হচ্ছে অবশ্যই আজকে সংখ্যা তত্ত্ব। আজকে দুটো সংখ্যার প্রভাব থাকছে, 8 এবং 5। 8-এর মধ্যে ধৈর্য, অপেক্ষা, নতুন কর্মের সংযোগ এবং কাজের ক্ষেত্রে কিছু শুভ বার্তা আজকের দিনে থাকতে পারে। 5-এর মধ্যে কমিউনিকেশন, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, নতুন কিছু যোগাযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি, এই ধরনের বিষয়গুলো 5-এর মধ্যে অবশ্যই কিন্তু থাকতে পারে। তো বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি এই 8 এবং 5-এর আধিক্য দেখেন, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে আছে। এবং আজকের রং হচ্ছে সবুজ এবং নীল। সবুজ রংটা খানিকটা ওই 5-এর মতো বিহেভ করবে। ছোটখাটো বিষয়ে কিন্তু যোগাযোগ, কমিউনিকেশন ইত্যাদির মধ্যেই কিন্তু আজকের দিনটা থাকবে। আর অবশ্যই 8-এর মতো বিহেভ করবে নীল রংটা। এই নীল রংটা কিন্তু একটু ধৈর্য, অপেক্ষা এগুলোতে থাকবে। অন্যান্য লগ্ন রাশির ক্ষেত্রে কি রং বা কি আপনি কালার ব্যবহার করবেন সেগুলো আমি বলে দিই। আমি কালারের কিন্তু ওপর একটা ধ্যান ধারণা দেবো। আপনারা কিন্তু ডিটেল রং বা এখানে কম্বিনেশনের রং যা খুশি ব্যবহার করতে পারেন, সাথে কোনো সমস্যা নেই। তো দেখুন, মেষ লগ্নর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে আজকের দিন থাকছে হালকা গোলাপি এবং অবশ্যই হালকা আকাশি, এবং তার সঙ্গে কিন্তু সাদা, লাল এবং হালকা হলুদ রংটা ব্যবহার করতে পারে। অপরদিকে বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং এখানে পিঙ্ক রংটি ব্যবহার করা যেতে পারে। হালকা সবুজ এবং আকাশি রংটি নির্দ্বিধায় ব্যবহার করা যেতে পারে। এখানে মিথুনের ক্ষেত্রে চলে যাচ্ছি। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই কিন্তু লাল রংটি ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা কমলা ব্যবহার করতে পারেন, এবং সবুজ এবং অবশ্যই হালকা হলুদ রং ব্যবহার করতে পারে। কর্কটের ক্ষেত্রে সাদা ব্যবহার করা যেতে পারে লাল, কমলা এবং হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, হলুদ এবং হালকা পিঙ্ক রং এবং অবশ্যই হালকা সবুজ রং ব্যবহার করা যেতে পারে। এখানে অবশ্যই কিন্তু কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজের যে কোনো সেট, হালকা ডিপ যাই হোক না কেন, সাদা ব্যবহার করা যেতে পারে, হলুদ এবং অবশ্যই নীলের যে কোনো শেড ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা, লাল এবং কমলা এবং তার সঙ্গে কিন্তু হালকা পিঙ্ক রং ব্যবহার করতে পারেন। এবং আজকে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা পিঙ্ক, হালকা লাল, সাদা, হালকা সবুজ রং ব্যবহার করা যেতে পারে, হলুদের যে কোনো সেট ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে হালকা হলুদ, সবুজের যে কোনো সেট, নীল, আকাশি, বেগুনি ইত্যাদি রঙগুলি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল, আকাশি, বেগুনি, হালকা হলুদ, এখানে অবশ্যই সবুজের যে কোনো সেট ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করতে যেতে পারে হলুদের যে কোনো সেট, নীলের যে কোনো সেট এবং সবুজের যে কোনো সেট আপনি ব্যবহার করতে পারেন, হালকা কমলাতেও অসুবিধা নেই। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা,
হালকা সবুজ, ডিপ সবুজ এবং হলুদের যে কোনো শেড এবং তার সঙ্গে সাদা এবং লাল রংটি ব্যবহার করতে পারেন। আর রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য। লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন। ফোন নাম্বার যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যোগাযোগ করে নেবেন। শুরু করছি এবার আলোচনা। আবারও বলছি, লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন, নচেত রাশি ভিত্তিক দেখবেন। আসুন তারা শুরু করা যাক আলোচনা। মেষ লগ্ন মেষ রাশি, মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থ ভাবে এবং এখানে শনি এবং বুধের কানেকশন। দেখুন আজকের দিনটায় চতুর্থস্থ চন্দ্র থাকলেও যেহেতু দ্বাদশের কানেকশন আছে, মনে অশান্তি বা ইত্যাদি চললে সেটা মনের ভেতর প্রভাব বিস্তার করবে। স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে, অনলাইন কাজের অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখতে হবে। কর্মভাব শুভ, জেনারেল ব্যবসা ভালো যাবে, পারিবারিক পেশা কুটির শিল্প এগুলোতে ভালো ফল পাবেন। সর্দি কাশির সমস্যা বাড়তে পারে, ঘুমের অনিয়মিত প্রভাব, ঘুমের ডিস্টারবেন্স থাকবে। বিদ্যাযোগের অন্যান্য পাঠগুলো ভালো যাবে, গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। আয়ের সংযোগগুলো ভালো থাকলেও অযাচিত খরচ দুপুরের পর থেকে বাড়বে, খরচের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে বুধ রাহু শনি রাহু যোগেদের ক্ষেত্রে অবশ্যই দুর্বলতা অবশ্যই থাকবে। এর বাইরে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, বৈদেশিক ক্ষেত্রে আজকের দিনে গুড রেজাল্ট অবশ্যই পাবেন। তবে জেনারেল হেলথ আপনাদের কিছুটা দুর্বল থাকতে পারে, লোয়ার গান ডিজের বিষয়ে সতর্ক থাকবেন। আর অবশ্যই আমি বলবো অন্যান্য পাঠগুলো ভালো, বিবাহ সংযোগ আলাপ আলোচনা ইত্যাদি যোগাযোগ ভালো হবে। তবে একটু সময় বেশি লাগবে, কোনো কাজে বাড়তি সময় অপচয় হচ্ছে সেটা হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দিলে আপনি ভালো ফল পাবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন বৃষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষর কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র রাশি তৃতীয়। যোগাযোগ পূর্ণতা তো থাকবে, কমিউনিকেশন ভালো হবে। তবে শনি কানেকশন শুরুতে, তারপরে বুধের কানেকশন কিছু মিসকমিউনিকেশন করে ইন্ডিকেট করছে, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি, অকারণ জেদ ভাব একটু বাড়া, এগুলোর সম্ভাবনা দুপুর থেকে একটু বাড়ছে। প্রেমের ক্ষেত্রেটা আবেগ অনুভূতি পূর্ণ থাকবে দুপুরের পর থেকে, তার আগের পরিস্থিতিটা আগের দিনের মতো থাকবে। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে, বিদ্যাযোগে শুভ ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। ঘুরে ফিরে কাজ, কোনো ধরনের আউটডোর ওয়ার্কস এবং চলমান কাজে লাভ পাবেন। টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। আর অবশ্যই কারোর সঙ্গে আপনি দেখা সাক্ষাতের জন্য আজকে দিনটাকে চুজ করতে পারেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন মোটের উপর ভালো হবে। আর আমি এটা বলবো আজকের দিনটায় বিশেষত আপনার অবশ্যই যেহেতু চন্দ্র তৃতীয় ভাবে আছে, তো ছোটখাটো ঘটনা বা আপনার কোনো নেগেটিভ ঘটনাকে একটু ইগনোর করে চলা উচিত, সেটা ভালো হবে। এবং আর্থিক দিক থেকে দিনটা পজিটিভ থাকবে, অর্থনৈতিকভাবে উন্নতি, সেভিংস প্রার্থী, আর্থিক প্রার্থী এগুলোতে গুড রেজাল্ট পাবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি দ্বিতীয় ভাবে চন্দ্র এবং এই চন্দ্র কিন্তু অবশ্যই কিন্তু রাহু এবং শনির সঙ্গে সংযুক্ত। দেখুন কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি থাকবে, কথা একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। বুধের প্রভাব দুপুর থেকে থাকা এবং বুধ নিচস্থ থাকার জন্য স্বাস্থ্যের দিকটা দুর্বল থাকার কিছুটা প্রবণতা হরস্কোপে রয়েই যাচ্ছে। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ পূরণের কাজ করতে পারেন। কর্মভাবে ভালো ফল থাকলেও সামান্য বুধের যে প্রভাব যেটা আছে দুপুরের মধ্যভাগ থেকে সিলি মিস্টেকের প্রবণতাকে ইন্ডিকেট করে, সেটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। কেনাকাটি, শখ পূরণের কাজে অসুবিধে না থাকলেও যে কোনো বিষয়ে আজকের দিনে কমিউনিকেশন গ্যাপ কিছুটা কিন্তু থাকবে, কথা একটু মেপে ঝুপে বলারই চেষ্টা করবেন। আয়ের সংযোগগুলো মোটামুটি ভালো থাকবে, নতুন আয় বৃদ্ধির সংযোগ হরস্কোপে আছে। সেভিংস ফান্ডিং করতে পারেন, অসুবিধা নেই। পরিবারে কারোর অসুস্থতা চললে সেদিকটা খেয়াল রাখবেন। ভাগ্য পরিস্থিতি অনেকাংশে সহায় হবে, জেনারেল ব্যবসা ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো কাটবে, নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন এবং ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। এখানে চন্দ্র দ্বিতীয়ভাবে মঙ্গলে যুক্ত হওয়া, খানপানের বিষয়ে সচেতন থাকা দরকার। আর এখানে এটা অবশ্যই বলবো যে পরিবারের মতকে গুরুত্ব দেবেন, পারিবারিক বিষয়গুলোতেই আপনি কিন্তু আজকের দিনে উন্নতি সুযোগ ফল পাবেন। আর আমি এটা অবশ্যই বলতে পারি যে আজকের দিনে জেনারেলি আপনার কিন্তু পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু বুধ দশমে আছে। প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সফটওয়্যার, আইটিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে এখানে কিন্তু কর্কটের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি কিন্তু রাশিতেই। আর রাশিতে বা লগ্নে চন্দ্র অবশ্যই সক্ষেত্রী ভাবে প্রভাব থাকার জন্য শরীর মনে তো চাঙ্গা ভাব থাকবেই, কিন্তু শনি বুধের প্রভাব কিছু বিষয় আপনাকে কিন্তু কিছু ক্ষেত্রে বিব্রত এবং কিছু ক্ষেত্রে একটু কমিউনিকেশনের অভাব এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। কর্মভাব শুভ থাকলেও জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো গেলেও ডিসিশনের জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর এখানে অবশ্যই কিছু কাজ একটু দেরি
বিলম্ব হতে পারে। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে, হাই ইমোশন থাকবে, যেটা গতদিন বলেছিলাম। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, সকালের দিকে দাম্পত্য জীবনে যে ইমোশনটা থাকবে পরবর্তী সময়টা একটু অন্যরকম থাকবে। জ্ঞান বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজে ভালো ফল পাবেন। এবং এখানে যেহেতু চন্দ্রের প্রভাব আপনাদের লগ্নেই থাকছে, আবেগপূর্ণতা তো সারাদিনই থাকবে এবং আজকের দিনে কার্যোদ্ধার হতে পারে। ইম্পর্টেন্ট কাজ বা বকেয়া কাজগুলো শেষ করার জন্য দিনটাকে কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারেন। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করার ক্ষেত্রে এই দিনটা যথেষ্ট ভালো যাবে। আর কারোর সঙ্গে আপনি যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলো নির্দ্বিধায় করতে পারেন, সেখানে কোনো সমস্যা হস্তক্ষেপে থাকছে না। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। খরচ প্রবণতা দুপুরের পর থেকে বাড়বে। ফাটকার ক্ষেত্রে দুপুরের পর থেকে সময়টা দুর্বল বলে পরিগণিত হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন, ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। আরো জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় যে নাম্বার দিচ্ছেন এখানে যোগাযোগ করে নেবেন বুকিং করে। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো সিংহ সাপেক্ষে অবশ্যই কিন্তু এখানে অবস্থান করছে। আপনাদের লগ্ন রাশি সরাসরি কিন্তু এখানে আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশ ভাবে ঘুমের পরিমাণ বাড়বে। টাইম ম্যানেজমেন্টটা গোলমাল হবে। অষ্টম দ্বাদশে কানেকশন থাকার জন্য স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে এবং অযাচিত কারণে টেম্পারামেন্টের জায়গাটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। কর্মভাব শুভ যাবে, কাজের জায়গায় উন্নতির জায়গা থাকবে। জেনারেল ব্যবসা খারাপ না, এক্ষেত্রেও আপনি ভালো ফল পাবেন। উন্নতি, অনলাইনের কাজকর্ম, ঘোরাঘুরি এগুলো কিন্তু ভালো ফল পাবেন। বুধ যেহেতু একাদশপতি, কিছু প্রাপ্তিযোগও থাকবে, কিন্তু আপনার বুদ্ধি নাশ, বুদ্ধিভ্রম, ডিসিশনে ভুল হওয়া এই জাতীয় বিষয়গুলো বেশি মাত্রায় থাকবে। লেখালেখি, কাগজপত্র সাইন, চেক সাইন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। সম্পর্কের অন্যান্য পার্টগুলো যেমন বন্ধুত্ব ইত্যাদি এগুলোতে ভালো ফল থাকবে, কিন্তু তর্ক বিতর্ক বাড়ালে কিন্তু বাড়বে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকতে পারে। জেনারেল ব্যবসায় লাভ পেতে পারেন। ব্যবসায়িক বৃদ্ধি, ব্যবসায়িক উন্নতি, ব্যবসায়িক যোগাযোগে কিন্তু জেনারেলি আপনি ভালো ফল পেতে পারেন। কারোর সঙ্গে আপনি কিন্তু মিট আপ বা ইত্যাদি করতে পারেন। কোর্টের ম্যাটারগুলো পরিবর্তন থাকবে, কোর্টের বিষয়গুলো কিন্তু চেঞ্জ পরিবর্তন এগুলোর যোগ হরস্কোপে রয়েছে। আর আমি এটা বলবো কেনাকাটি ইত্যাদি করতে পারেন। খরচ বৃদ্ধি হলে বিষয়টা অবশ্যই ভালো। ফাটকা লাভের ক্ষেত্রে বুধ রাহু যোগ না থাকলে আপনি ভালো ফল পাবেন। বুধ রাহু যোগ থাকলে একটু রিস্কি হয়ে যাবে ব্যাপারগুলো। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় পিতামাতার মতকে গুরুত্ব দিন, সেটা আপনার ক্ষেত্রে বেশি উচিত হবে এবং বিদ্যা যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলোতে কিন্তু জেনারেলি আজকের দিনে গুড রেজাল্ট পাবেন, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে। যেহেতু এখানে একাদশের কানেকশন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আজকের দিনে কিন্তু প্রাপ্তি যোগের হাতছানি অনেক ক্ষেত্রে থাকবে, কিন্তু কিছু জায়গায় একটু বাধা পাবেন যেহেতু অষ্টমের কানেকশন। গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। কোনো ক্যালকুলেশন, অঙ্ক মেলাবার ক্ষেত্রে, হিসাব নিকাশ মেলাবার ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা সচেতন থাকতেই হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশী থাকছে, প্রাপ্তি যোগ বাড়বে, কিন্তু মানসিক প্রভাব অত্যন্ত বেড়ে যাবে দুপুরের পর থেকে, যখন বুধের নক্ষত্রে চন্দ্র এসে উপস্থিত হবে। বুধ নিচস্থ থাকার জন্য স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। আয়ভাব শুভ, কর্মভাব শুভ, কিন্তু কাজের জায়গায় টেম্পারামেন্ট লস এবং কাজের পরিবেশ নিয়ে আপনার কিছু অভিযোগ থাকতে পারে। ফিজিক্যালি অ্যাক্টিভিটি আছে, এরকম ধরনের কাজগুলো করার ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন আছে। অবশ্যই মানসিক ক্লান্তিরও বিশ্রামের প্রয়োজন আছে। কর্মভাব ভালো এবং জেনারেল ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থাকবে। দাম্পত্য ক্ষেত্রে সামান্য তর্ক প্রবণতা বাড়তে পারে দুপুরের মধ্যভাগ থেকে। সাধারণত প্রেমজ বিবাহের কানেকশন আছে। সামাজিক যোগাযোগে তো খুবই ভালো ফল পাবেন। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলো কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। এটা খেয়াল রাখবেন, জন্মছকে বুধ রাহু যোগ থাকলে আপনার সিদ্ধান্তগুলো ভুল হতে পারে। এই সাধারণত ফাটকা লাভের যোগ থাকলে বুধ রাহু যোগ কিন্তু ফাটকা লাভের পথে অন্তরায় হতে পারে। আর এখানে অবশ্যই স্বামী স্ত্রীর মতকে বেশি গুরুত্ব দেবেন, সেটা আপনাদের উচিত হবে। কোর্টের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। ব্যবসায়িক এবং বৈবাহিক মামলার ক্ষেত্রে আরো জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সাধারণত দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন, নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তুলার সাপেক্ষে ওখানে অবশ্যই কিন্তু কর্ম হবে এবং বুধের কানেকশন এবং শনি কানেকশন ষষ্ঠ হবে। ইন্টারভিউতে লাভ হতে পারে, যে কোনো আগে থেকে ইন্টারভিউ ইত্যাদি দেওয়া থাকলে সেক্ষেত্রে ভালো যেতে পারে। একমাত্র আজকে পরীক্ষার্থীদের ক্ষেত্রে এটা বলবো, যদি জন্মছকে বুধ নিচস্থ এবং অবশ্যই শনি রাহু কিংবা বুধ রাহু যোগ থাকে, সেক্ষেত্রে পরীক্ষা হলে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটা গতিশীল থাকবে, উন্নতির যোগাযোগ থাকবে এবং কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ শুভ থাকবে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলো আপনি সকালের দিকে করতে পারেন। আজকের দিন একটু ঘোরাঘুরি ব্যস্ততা একটা থাকবে। ভাগ্য বা পরিস্থিতি বুধ নিচস্থ না থাকলে আপনার সহায় হতে পারে, কিন্তু বুধ নিচস্থ বা বুধ রাহু যোগ থাকলে কোনো কাজ কিন্তু আটকে যাওয়া বা কাজে একটু দেরি হওয়ার টেন্ডেন্সি থাকবে। অর্থাৎ একই লগ্নের দুটো উল্টো ফল থাকবে যদি আপনার এই ধরনের কানেকশন থাকে। সন্তান যোগ
শুভ থাকবে। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন এগুলো থাকতে পারে। হেলথ ইস্যুগুলো কিছুটা দুপুরের পর থেকে থাকতে পারে। শারীরিক দিকটা নজর রাখবেন। অনিয়মিত ঘুমের প্রভাব বা বাড়তি ঘুমোতে হচ্ছে বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকছে, এগুলো কিন্তু হতে পারে। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে জেনারেলি আজকে দিনে ভালো ফল পেতে পারেন। জেনারেল প্রেম সকালের দিকটা আবেগপূর্ণ বা সেন্সিটিভ থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। গতদিন কিছু প্রবলেম হয়ে থাকলে তার খানিকটা রেশ কিন্তু হরোস্কোপে চলতে পারে। অনলাইনের কাজকর্মগুলো ভালো যাবে, সেখানে সমস্যা থাকছে না। এছাড়া জেনারেলি ব্যবসা বাণিজ্য ইত্যাদি এগুলোতে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। সাংসারিক জায়গাটা দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও আবেগপূর্ণতা যথেষ্ট বেশি থাকবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। শত্রুতার বিষয়ে কিছু চিন্তা মাথার ভেতর থাকতে পারে। শত্রুরা সমস্যা না করলেও এই চিন্তাটা মাথার ভেতর থাকবে। বিদেশে যারা আছেন, বৈদেশিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যারা আছেন, তারা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন, আপকামিং ভিডিওতে আরো বিষয় জানানো হয়েছে, যেমন তুলা লগ্নের যে শনির প্রভাবটা আমি ডিটেলে জানিয়েছি, সেটা দেখে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানে। পঞ্চম ঘরের কানেকশন, প্রথমে শনি এবং তারপরে বুধের কানেকশন। তো পঞ্চমস্ত যেহেতু কানেকশন গুলো এখানে হরোস্কোপে কাউন্ট হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রটা দিনটা বেশ ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। নতুন সন্তান থেকে শুভ ফল পাবেন। পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু নতুন সংযোগে ভালো ফল থাকলেও একটু বিতর্কপূর্ণ বিষয় কিন্তু বাড়ালে সেটা কিন্তু বাড়বে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কেনাকাটি জাতীয় কাজগুলো করতে পারেন। অনলাইন কাজে ভালো ফল পাবেন। এখানে ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন এগুলোর বার্তা হরোস্কোপে থাকতে পারে। কিছু পরিবর্তনের পজিটিভ ফিডব্যাক আজকের দিনে আসতে পারে। অনলাইন কাজগুলো গ্রোথ পাবেন। গবেষণা, রিসার্চে ভালো ফল পাবেন। এখানে জেনারেল এডুকেশন, পড়াশোনা এগুলোতে খুবই ভালো ফল অবশ্যই থাকছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে সেখানেও সমস্যা নেই, তবে বুধ যেহেতু নিজস্ব আছে, যেটা আপনি এক্সপেক্ট করছেন যে এতটা পাবেন বা এই কাজটা হয়ে যাবে, সেটার কাছাকাছি পৌঁছলেও পুরোপুরি ইচ্ছা পূরণ, শখ পূরণে একটু হলেও বাধা থাকবে। কিন্তু একাদশ পঞ্চমে কানেকশনের সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। মনের সামান্য চঞ্চলতা থাকবে, আবেগপূর্ণতা থাকবে। চন্দ্রমঙ্গল যেহেতু যোগ চলছে, শনির প্রভাবে সাধারণত আজকের দিনে গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজগুলো সকালের দিকে হতে পারে। আর জেনারেলি আজকের দিনটা খারাপ না, তবে কোর্ট ম্যাটার থাকলে সেগুলোতে একটু খেয়াল রাখতে হবে। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনুরাশি। ধনু লগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের এখানে অষ্টম ভাবে চন্দ্র কিন্তু এখানে বুধ শনি কানেকশন, চতুর্থ কানেকশন। মায়ের হেলথের বিষয়ে খেয়াল রাখতে হবে। তাছাড়া আপনাদের ব্রঙ্কিয়াল সমস্যা বা ইত্যাদি সমস্যা চলে, সেদিকটা খেয়াল রাখতে হবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। পারিবারিক কাজগুলোর ক্ষেত্রে গুড রেজাল্ট পেতে পারে। এছাড়া আজকের দিনটায় কর্মভিত্তিক যদি দেখেন, যে কাজের জায়গায় জেনারেলি পজিটিভ ফিডব্যাকই থাকছে, জেনারেলি অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। জেনারেলি যৌথ কাজগুলো একটু সমস্যা থাকতে পারে, তবে জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। জেনারেল ব্যবসা ভালো যাবে। চাকরি ব্যবসা যাই করেন না কেন, বুধ আপনার নিচস্থ বা রাহুযুক্ত থাকে, কিছু ডিসিশনে ভুল হবেই, এটা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণত পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। পারিবারিক কাজগুলো উন্নতি, যোগাযোগ পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো করতেই পারেন, অসুবিধা নেই। তবে মানসিক চঞ্চলতা থেকে কিছু মাইনর সিলি মিস্টেক, কিছু ভুলভ্রান্তি, ভুলচুক এগুলো একটু হওয়ার কিন্তু সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। কেনাকাটি জাতীয় কাজগুলো করার ক্ষেত্রে আমি বলবো, ইলেকট্রনিক্স কেনাকাটির ক্ষেত্রে, সেকেন্ড হ্যান্ড বা ডিসপিউট জিনিসপত্রগুলো কেনার ক্ষেত্রে এই দিনটা পজিটিভ নয়। দাম্পত্য বিষয় দুপুরের পর থেকে ইমোশন বাড়বে। প্রেমের কাউকে কোনো প্রস্তাব আজকে দিন দিতে পারেন। প্রেমের ক্ষেত্রটা জেনারেলি আবেগপূর্ণ থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশির সরাসরি আপনাদের সপ্তমে। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। কমিউনিকেশন খুবই ভালো হবে। তৃতীয়ভাবে শনি বুধের কানেকশন, নতুন যোগাযোগ, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। তবে দিনের শুরুতে একটু কাজে দেরি হতে পারে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। তবে নতুন প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই ভালো এবং যোগাযোগপূর্ণ হতে পারে। ভাগ্য বা পরিস্থিতি অনেকাংশ স্বাভাবিক। মেডিকেল কাজগুলো করতে পারে। তবে হেলথ ইস্যু কিছু চললে, শারীরিক সমস্যা কিছু চললে দুপুরের মধ্যভাগ থেকে একটু খেয়াল রাখবেন। অনলাইন কাজগুলো, টার্গেট ভিত্তিক কাজগুলো, সেলফ প্রফেশন এগুলো তোমার আয় বৃদ্ধির সংযোগ আছে। জেনারেল কর্মভাবের ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সন্তানের পরামর্শকে অবশ্যই আজকের দিনে গুরুত্ব দিতে পারেন। চেষ্টা করবেন অবশ্যই আজকের দিনে এখানে ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজে করে যাওয়া, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি বেটার হবে। আর এখানে আমি এটা বলবো, আজকের দিনে একটু দৌড়ঝাঁপ, ব্যস্ততা এগুলো থাকবে, সেটা অবশ্যই একটু মেনে নিতে হবে। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা ইত্যাদি এগুলো করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠ ভাবে, হেলথের দিকে নজর রাখা প্রয়োজন এবং আজকে অবশ্যই এখানে বুধ এবং শনির কানেকশন, কিছু কাজে অবশ্যই কিন্তু সফলতা লাভ যে যোগ আছে এবং আজকের দিনটি অবশ্যই ইম্পর্টেন্ট টাস্ক গুলো করতে পারেন। তবে খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, এগুলোর দিকটা একটু খেয়াল রাখবেন। বিশেষত দুপুর থেকে কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, প্রেমের ক্ষেত্রে হাই ইমোশনাল থাকবে দিনটা। একমাত্র বুধ রাহু যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক হওয়া সম্ভব, অন্যান্য ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন, মায়ের সঙ্গে মতান্তর এড়িয়ে চলবেন। পড়াশোনার ক্ষেত্রে ভালো, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে হলো, ব্যবসার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে এবং আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি উন্নতি হতে পারে। তবে আত্মীয় স্বজনের স্বাস্থ্যজনিত সমস্যা চললে এই দিকটা কিন্তু দুর্বল, এটা অবশ্যই খেয়াল রাখা দরকার। লেখালেখির কাজ, হাতের কাজ ইত্যাদি যারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। অনলাইন এডুকেশন বা ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন ভালো ফল পাবেন। ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না এবং জেনারেলি বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকছে। এবং অন্যান্য বিষয়ের মধ্যে যদি আজকের দিনে বলি, খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে। এছাড়া গান বাজনা যারা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটবে এবং গুপ্ত শত্রু হদিশ আজকের দিনে পেয়ে যেতে পারেন। কিছু বিষয় ট্রান্সফারের সম্ভাবনা আছে, জব ট্রান্সফার, চেঞ্জ ইত্যাদি হতে পারে। পুরনো টাকা উদ্ধার করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। সন্তান যোগ আজকের দিনে শুভ, তবুও সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। নতুন সন্তান যোগ ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনাদের যাদের সন্তান আছে, যদি বুধ রাহু যোগ থাকে একটু চঞ্চলতা থাকবে। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশি বা লগ্নে সরাসরি অবস্থান করছে। এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি পঞ্চম ভাবে। ক্রিয়েটিভ পার্সনের অত্যন্ত ভালো ফল পাবেন, হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, জেনারেল ব্যবসায় লাভ হবে। তবে লগ্নে থাকা শনির প্রভাব এবং বুধের প্রভাব সকাল এবং দুপুরের মধ্যে মানসিক পার্থক্যকে ইন্ডিকেট করছে। বুধ যেহেতু দুপুরের পর থেকে আসছে, মনে কিছুটা চঞ্চলতা, কিছু বিষয় ছটপটে ভাবে এটা কিন্তু থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে কিছু বিষয় বুধ রাহু যোগ থাকলে সাধারণ তর্ক বিতর্ক হতে পারে। কর্মভাব খুবই ভালো, ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে এবং যে কোনো কমিউনিকেটিভ কাজ যারা পাবলিক ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো যাবে। সেলস, টার্গেট রিলেটেড জব। মায়ের মতকে গুরুত্ব দেবেন, মেডিকেল কাজগুলোতে অগ্রগতি পাবেন, উন্নতি পাবেন, যাত্রায় লাভ হতে পারে। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। আর এখানে এটুকু বলবো, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন, হালকা হজমের সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে, বা স্নায়বিক কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু বাড়তে পারে। আর আমি এটা বলতে পারি, আজকের দিনটায় ওভারঅল আপনি কিন্তু কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলো করতে পারেন, অসুবিধা কিছু নেই। তবে একটু স্থির চিত্তে কাজ করবেন, পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ, বাড়ির কাজ এগুলো কিন্তু ভালো হবে। একমাত্র আপনার স্বামী স্ত্রী যদি অসুস্থ থাকে সেদিকটা খেয়াল রাখবেন। প্রেম বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশন আছে, প্রেমের মধ্যে আবেগ অনুভূতি তাড়িত হতে পারে এবং প্রেম থেকে বিয়ের জায়গায় কনভার্ট হওয়া, এই জায়গাগুলো অত্যন্ত ভালো ফল পেতে পারে। অর্থভাব শুভ, আয়ভাব শুভ, আর্থিক দিক থেকে ভালো ফল পেতে পারেন, কোনো সমস্যা নেই। খালি কুইক ক্যালকুলেশন, তাড়াহুড়ো করে হিসাব নিকাশে একটু বুধ রাহু যোগ থাকলে খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নম্বরে যোগাযোগ করে নেবেন।